এশিয়ান কাপ বাছাই সামনে রেখে ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশের অনুশীলন ক্যাম্প। লোকাল ছাত্রদের সবাইকে কাবরেরা প্রথম দিন থেকে পেলেও হামজাকে পাচ্ছেন ১৮ মার্চ। ফিফা উইন্ডো শুরু হওয়ার আগেই শেফিল্ড তারকাকে পাওয়া যাচ্ছে আপাতত সবচেয়ে বড় সুখবর এটাই। এবারের মিশনে আরেক আলোচিত নাম ফাহমিদুল ইসলামও যোগ দেবেন বেশ খানিকটা সময় আগেই। মার্চের প্রথম সপ্তাহ থেকে সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করবে লাল সবুজ। দলের সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত ইতালিয়ান ফুটবলার মানিয়ে নেওয়ার সুযোগ পাবেন সেখানেই। সৌদিতে আবার ফাহমিদুলের জয়েন করার ব্যাপারটা আছে 10 তারিখে। সে যদি ওখানে পারফর্ম করতে পারে, যদি টিমের সাথে সে থাকতে পারবে, তাহলে ইন্ডিয়া ট্রাভেল করবে। হামজা চৌধুরী 18 তারিখে, আমরা যতটুকু এখন পর্যন্ত নিউজ আছে যে 18 তারিখে তিনি আসবেন। আসলে সে অনুযায়ী উনি এখানে আমাদের ট্রেনিংয়ে জয়েন করবেন। তবে সুখবরের মাঝে দেশের ফুটবলে আধার ঘনীভূত হচ্ছে শেখ মোরসালিনের অনাকাঙ্ক্ষিত খবরে। তার বিরুদ্ধে যৌতুকের মামলা করেছেন স্ত্রী। আপাতত লিখিত অভিযোগ না পাওয়ায় এখনই কোনো ব্যবস্থা নিচ্ছে না ফেডারেশন। এগুলো হলো একদম ব্যক্তিগত ব্যাপার। সেটার জন্য আসলে আমাদের এই স্কোয়াডের সাথে কোনো ব্যাঘাত ঘটবে এটা আমরা মনে করি না। সে আসবে, সে যদি মামলার এখন আমরা যতটুকু জানি যে এরকম আমরা অফিসিয়ালি কোনো নোটিশ আমরা পাইনি এবং আমরা সেটুকু জানিও না যে কী অবস্থায় আছে। তো সেরকম আসলে সেরকম বিএফএফের দিকে যেটুকু ইনিশিয়েটিভ নেওয়া দরকার সেটুকু আমরা নেব। এদিকে এশিয়ান কাপ বাছাই সামনে রেখে ৩৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ছেটে ৩০-এ নামিয়েছেন হাবিয়ার কাবরেরা। কোনো অনুশীলন ছাড়া তার এই কাটছাট অদ্ভুতরেই বটে। এটা কোচের সিদ্ধান্তই। কোচ আসলে এভাবে একটা সিদ্ধান্ত করেছে যে কিভাবে দ্রুত সম্ভব টিমের জন্য তৈরি করা। মেন টিম তো আসলে যারা মাঠে খেলবে সেই স্কোয়াডের জন্য বিবেচনা করা। তো সে আসলে ওইভাবে একদম কনক্লুড করে সে 30 জনের নামটা নিয়ে আসছে। আমরা 28 তারিখে ক্যাম্প শুরু করছি আমাদের হোটেল ইন্টারকন্টিনেন্টালে। দেন 1 তারিখ থেকে আমাদের ট্রেনিং শুরু হবে। আপাতত আমাদের মাথায় হলো যেটা রয়েছে সেটা হলো বসুন্ধরা কিংস এরিনায়। বাংলাদেশ পর্ব শেষ করে 5 মার্চ কন্ডিশনিং ক্যাম্পের জন্য সৌদি আরবে উড়াল দেবে কাবরেরা বাহিনী। সেখানে অন্তত 2টি প্রস্তুতি ম্যাচের আয়োজনের চেষ্টায় আছে বাফুফে। এরপর দেশে ফিরে 20 মার্চ ভারতে যাবে লাল সবুজ। ফাহিম ইসলাম, সময় সংবাদ।